নমস্কার, আমি দেবকুমার। আমি এই সুতি সরকারকে এক্সারসাইজ করাচ্ছি। এই বাচ্চাটাকে ডাক্তারবাবুরা অর্থাৎ কল্যাণী গান্ধী হসপিটাল ডাক্তারবাবুরা বলে দিয়েছে এক্সারসাইজ করতে হবে। ওর এখানে শুধু পড়তে গেলে পড়তে বসলে পরে ওর মাথাটার মধ্যে ওর সমস্যা হয়, ঘাড়ে ব্যথা হয়, একেবারে ভালো বসতে পারে না, এক্সারসাইজ লাগবে। সেই জন্য এই সুতি সরকারের মা অর্থাৎ সরস্বতী সরকার আমার কাছে নিয়ে এসছে এক্সারসাইজ করানোর জন্য। আমি এক্সারসাইজ করাবো, আপনারা সেই এক্সারসাইজটা দেখবেন। আচ্ছা, এক্সারসাইজটা আপনাদের দেখাচ্ছি কি কি এক্সারসাইজ এই সুতি সরকারের জন্য লাগবে। আচ্ছা, আমি পা দিয়ে ওর সুতির কোমরটাকে চেপে রেখেছি, অর্থাৎ না হলে ও নড়ে যাচ্ছে অর্থাৎ সরে যাচ্ছে। সেই জন্য এইভাবে ওকে এক্সারসাইজ করাতে হচ্ছে। আচ্ছা, ব্যথা দেবো না, তোমার ব্যথা লাগবে না। আচ্ছা, ওর বয়সটা কত? ওর বয়সটা এখন 8 বছর চলছে। আচ্ছা, সুতির হাতটা এখান থেকে দেখি তো, বা হাতটা। আচ্ছা আচ্ছা, ওইদিকে মুখ করে ফেলো আস্তে আস্তে। আচ্ছা, ফের ডান হাতটাকে পেছন দিয়ে দিতে হবে। আচ্ছা, এই বাঁ হাতটা আবার ফের পেছন দিয়ে দিতে হবে। আচ্ছা, ওই মুখ করো। আচ্ছা, ফের এই হাতটাকে এদিক দিয়ে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, সুতি শুয়ে পড়ো। আচ্ছা, সুতি এইদিকে আমার দিকে উঠে বসো, এবার উঠে আসো বলছি। আচ্ছা আচ্ছা, এই হাতটা ডান হাতটা দেখি তো এখানে। আচ্ছা, ডান হাতটা ঠিক পাটা এখানে থাকবে। আচ্ছা, ঠিক পাটা এখানে থাকবে, এই হাতটা। আস্তে আস্তে। আচ্ছা, পাটা ভাঁজ করতে দিতে হবে। আস্তে ভাঁজ করতে। আচ্ছা, হাত হ্যাঁ, আস্তে আস্তে। আচ্ছা, ব্যথা লাগছে? কোথায় ব্যথা লাগছে বলো তো? হ্যাঁ, কোথায়? আচ্ছা, হাতে, পায়ে, কোন জায়গা? এখানে। হ্যাঁ, আচ্ছা, এই ব্যায়ামটা তোমার ওই মেয়েকে করাবে। এই আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পারছো না, থাকতে পারছো না। আচ্ছা, ঠিক আছে। এই বালা ফালা হাতে রাখা যাবে না, ঠিক আছে? আচ্ছা, সারিয়ে তুমি আবার শুয়ে যাও। এগুলো রাখা যাবে না ব্যায়ামের সময়। আচ্ছা, আমার কি ডান হাতটা দেখি তো।
আস্তে, তুমি একদম উপর হয়ে যাও, মানে ভোট হয়ে পড়ো, ভোট হয়ে পড়ো বলছি, ভোট হয়ে যাও, ভোট হয়ে যাও। আচ্ছা, ঘাড়ে প্রচুর ব্যথা তাই তো? আচ্ছা, সারিয়ে শুয়ে যাও। আচ্ছা, শুধু কিন্তু পড়তে বসলে পরে ওর ঘাড়ে প্রচুর ব্যথা হয়, ডাক্তারবাবুরা বলেছে এক্সারসাইজের মাধ্যমে ঠিক হয়ে যাবে। আস্তে, আচ্ছা এই হাতটা দেখি এখানে, আচ্ছা এই হাতটা দেখি এখানে। আচ্ছা, নিজের পা নিজে চেপে ধরো, আচ্ছা ওষুধের ব্যথা হচ্ছে, খুব লাগছে। আচ্ছা ছেড়ে দাও। আচ্ছা এই হাত দিয়ে এটাকে ধরো। আচ্ছা মুখটা তুমি সোজা রাখবো, সবসময় লাইন ঠিক রাখবো, ঠিক আছে? ব্যায়ামটা তো অন্য জিনিস, আর এক্সারসাইজ অন্য জিনিস, সেই জন্য এক্সারসাইজে কোনো ব্যাখ্যা হওয়া যাবে না, ব্যাখ্যাটা করতে হয়। আচ্ছা ঠিক আছে, এখানে রাখো। আচ্ছা এখানে এই হাতটা দেখি একটু, এটা আচ্ছা এইটা সাড়ে রাখো তুমি। আচ্ছা এই হাতটাও দাও, এখানে এই হাত দিয়ে এখানে ধরো, ঠিক আছে? এই পাটা সারিয়ে রাখো, ঠিক আছে? আস্তে, আচ্ছা এখানে ধরো, আচ্ছা এখানে ধরো, ঠিক আছে? আচ্ছা ধরো বলছি, কিন্তু ছেড়ে দিলে হবে না। আস্তে, ঠিক এইভাবে ছেড়ে যাবে। আস্তে, আচ্ছা হাত সামনে নিয়ে নাও। তোমার ভালো লাগছে কি? ঠিক আছে, সোজা হয়ে যাও। আচ্ছা পা দুটো, আচ্ছা হাতটা ঠিক করে লম্বা করে দাও ওইদিকে। আচ্ছা এইটা কাজটাও করতে হবে, কিন্তু খুব সাবধানের উপরে, অনেক সময় ঘাড়ে ঠিক আছে, মুখ সোজা করে বলছি। বাহ গুড, বাহ গুড। তাহলে তোমার ভালো লাগছে তাই তো? বাহ খুব সুন্দর। তোমার ঘাড়ের ব্যথা এখন আছে? আস্তে, এখানে পা দুটো রেখে দাও, হাত দুটো দিয়ে দাও, আচ্ছা এইটা হচ্ছে। আচ্ছা এইবার ওপর দিকে তুমি দেখো তো, যতটা মুখটা উপর তুলতে পারো, মাথা তুলেছো? আচ্ছা ঠিক আছে, এবার উঠে যাও। আচ্ছা কেমন লাগছে দেখো তো, কেমন লাগছে, কেমন? হ্যাঁ আচ্ছা ভালো লাগছে, যা উঠে দাঁড়িয়ে। আচ্ছা এক্সারসাইজটা দেখলেন আপনারা? আচ্ছা আপনারা যেটা ভালো লাগবে সেটা করবেন। আর এইসব বাচ্চাদের এই এই এইসব বাচ্চারা ঘাড়ের সমস্যা হওয়া মানে কি, ওর লেখাপড়ায় ঘাটতি হয়ে যাবে, সেই জন্য যাতে ঘাটতিটা না হয় সেই জন্য। হ্যাঁ হ্যাঁ, চোখের দিক দিয়েও অসুবিধা হবে, হ্যাঁ সেইটা যাতে না হয় সেই জন্য এক্সারসাইজ করতে বলেছে, ফিট রাখতে পারেন। সেই জন্য আপনাদের মাঝে আমরা নিয়ে চলে এসেছি আমাদের বিভিন্ন এক্সারসাইজ। তো আপনারা আমাদের ভিডিওটি দেখবেন এবং এক্সারসাইজগুলো ফলো করবেন, আপনাদের শরীর অবশ্যই সুস্থ থাকবে, ভালো থাকবে, এটাই বলছি। আর হ্যাঁ, আমরা শুধু যে ঘাড়ের এক্সারসাইজ করাই তা কিন্তু না, আমরা হাতে, পায়ের, কোমরের সমস্ত রকমের এক্সারসাইজ করাই। সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, যাতে আপনার মতন আরও অনেক লোকেরও সুযোগ হয়ে যায় এই সমাধানগুলো থেকে সমস্যা দূর করার জন্য। যাই হোক, এই বলেই আজকে আমাদের ভিডিওটা এখানটায় শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন,
ধন্যবাদ। আর প্রতিবন্ধী বাচ্চাদের জন্য আমরা আছি, আপনারাও থাকবেন আমাদের পাশে, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যাতে আমরা প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে লড়তে পারি, এগোতে পারি। আপনাদের আশীর্বাদের হাত আমাদের মাথায় রাখবেন যাতে আমরা পরবর্তীতে আরও অনেক কিছু করতে পারি। ধন্যবাদ।